প্রিয় দর্শক, আজকে আমরা জানব শবে বরাতের করণীয় এবং বর্জনীয় কী। শবে বরাতের করণীয় এবং বর্জনীয় জানার পূর্বে আমাদের এ রাতের ফজিলত সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এ রাতটা ফজিলতপূর্ণ কিনা। জি, সহিহ হাদিসের আলোতে এ রাতটি হচ্ছে ফজিলতপূর্ণ একটি রাত। এ রাত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, এই শবে বরাতের রাত্রে সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা সাধারণ মাফের ঘোষণা করছেন। শুধু দুইজন ব্যক্তিকে মাফ করবে না। একজন ব্যক্তি হচ্ছে যে আল্লাহ তাআলার সাথে শিরিক করে। ২ নম্বর ব্যক্তি হচ্ছে যে হিংসা করে মানুষের সাথে। অর্থাৎ দুইজন ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবে না, আর সমস্ত মানুষকে সাধারণ মাফের ঘোষণা করছেন। একজন ব্যক্তি যে আল্লাহ তাআলার সাথে শিরিক করে। ২ নাম্বার যে হিংসা করে মানুষের সাথে, অর্থাৎ হিংসুক ব্যক্তিকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করবেন না। কারণ মানুষের কিছু ভুল ধারণা আছে। মানুষ মনে করে যে এই রাত্রিতে, শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করে। না, আল্লাহ তাআলা এই রাত্রিতে মানুষের ভাগ্য পরিবর্তন করে না। শবে বরাতের রাত্রে মানুষের ভাগ্য পরিবর্তন করে না। মানুষের ভাগ্য পরিবর্তন হয় শবে কদরের রাত্রে। কি বললাম? শবে বরাতের রাত্রে মানুষের ভাগ্য পরিবর্তন হয় না, ভাগ্য পরিবর্তন হয় শবে কদরের রাত্রে। শবে কদরের রাত্রে মানুষের ভাগ্য পরিবর্তন হয়, কিন্তু মানুষ উল্টা বুঝে আমল করতেছে। তো আপনি সঠিকটা জেনে এরপর আমল করব। আল্লাহ পাক আপনাকে আমাকে আমল করার জন্য তৌফিক দান করেন। এরপরে শবে বরাতের রোজা আছে কি না? জি না, শবে বরাতের রোজা নেই। শবে বরাতের রোজা নেই। হ্যাঁ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি রোজা রাখতেন, এবং কি একটি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নত আছে, প্রতি মাসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন রোজা রাখতেন। সেটাকে বলা হয় আইয়ামে বীজের রোজা, অর্থাৎ 13, 14, 15। যদি আপনি পারি তাহলে এই শাবান মাসে আমরা 13, 14, 15 তারিখ রোজা রাখবো। শাবান মাসে শবে বরাতের রোজা নেই। তো যদি আমরা রোজা রাখি তাহলে কি করব? রসুলের ওই সুন্নতটা পালন করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রতি মাসে রোজা রাখতেন 3 দিন, 13, 14, 15 তারিখ। তাহলে এই 13, 14, 15 তারিখ আমরা কি করব? রোজা রাখবো। শবে বরাতের কোনো কি নাই, রোজা নেই। এগুলো তৃতীয় নম্বর আসেন, শবে বরাতের রাত্রিতে আমরা কি ইবাদত করব, বা এই রাত্রি কোনো বিশেষ নামাজ আছে কি না? যে এ রাতের কোনো বিশেষ নামাজ নেই। অনেকজনে বলে যে, অনেকজনে প্রশ্ন করে যে হুজুর, যে শবে বরাতের কত রাকাত নামাজ, বা অমুক হুজুরের কাছ থেকে শুনছি যে এই সূরাটা এতবার পড়তে হবে। জি না, এরকম কোনো বিধান নেই যে আপনি শবে বরাতের নামাজ আছে, এরকম কোনো মাসালা নেই। বা হ্যাঁ, নামাজ আছে, অমুক সূরা পড়তে হবে, এতবার পড়তে হবে, এত রাকাত পড়তে হবে, এ রাকাতে এতবার এই সূরাটা পড়তে হবে, এরকম কোনো মাসালা নেই। হ্যাঁ, এই রাত্রে আপনি নফল ইবাদত করতে পারেন, নফল নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আগে যেরকম নফল নামাজ পড়তেন, এই রাত্রিতেও ঠিক এভাবে কি করবেন? নফল নামাজ পড়বেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই রাত্রিতে আমরা মসজিদগুলোকে আলোক উজ্জ্বল করব না। কি বললাম? এই রাত্রিতে আমরা মসজিদগুলো আলোক উজ্জ্বল করব না, এটা শরীয়ত সম্মত না। এই রাত্রিতে কিছু বিভ্রান্তি আছে, কিছু কুসংস্কার আছে। যেমন এই রাত্রিতে মানুষ আতশবাজি করে, এটা একদম সম্পূর্ণ বেদাত। এরপর মিলাদ কিয়াম করে, এটাও কিন্তু ইসলাম সমর্থন করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুক। এরপরে এই রাত্রিতে আপনি যদি আমলও না করেন, হ্যাঁ, এশার নামাজ জামাতের সাথে পড়ছেন, পরে বিছানায় শুয়ে গেছেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘোষণা করছিল এই রাত্রিতে সমস্ত বান্দাদেরকে মাফ করে দেবে, সাধারণ মাফের ঘোষণা করছে, তো আপনি এই সাধারণ মাফের মধ্যে আপনি পড়ে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবে। হ্যাঁ, আপনি যদি এবাদত করেন, নফল ইবাদত করেন, সেটা আপনার ব্যক্তিগত আমল, আপনি করতে পারেন, সমস্যা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা জানার এবং
সেটার উপর আমল করার জন্য তৌফিক দান করেন। আমিন।